হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজবাজ করে নিয়েছি। এখন দেখি কী রান্নাবান্না হবে। তো বাবু আর আর তোমার দাদা ভাই এখনও ঘুমাচ্ছে। তো চলো রান্নাবান্না করব বাবুর জন্য। দেখি বাবুকে কি খাওয়াতে পারি সকাল সকাল। তো এই যে সকাল সকালে যে বাবুর জন্য হচ্ছে এখানে মুসুরির ডাল নিয়েছি, ডিম দেওয়া মুসুরির ডাল নিয়েছি। তো এখানে হচ্ছে বাবুকে দলা দলা করে মানে গোল গোল লাড্ডু করে খাওয়াই দিচ্ছি বাবুকে, তারপর আমরা খেতে বসবো। তো এখানে দেখো, এখানে হচ্ছে মুসুরির ডাল নিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ, আর এখানে আলুর চিপস যেটা হয় সেটা। আর তোমার দাদাভাই ডালের মধ্যে আমি ডিম দিয়েছি বলে খাবে না। তো আমি হচ্ছে পটল রসা করেছিলাম, তো পটল রসা তোমার দাদাভাই খাচ্ছে। আর এই অল্প একটু স্কুলের খিচুড়ি ছিল, তো ওটা দিয়ে তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে। ভাতটা এখানে হচ্ছে এখন রেডি হয়ে গেছি, হসপিটালে যাব, বাবুর ইঞ্জেকশন আছে সেই জন্য। দেখো বাবু রেডি হয়ে গেছে। তো এখন বাজতে গেলে 11টা। তো 11টার সময় ডেকেছিল, তো যাই চলো ইঞ্জেকশন দেবে। তো যখন আমি এসেছিলাম তখন এক দুজন ছিল, তারপরে হচ্ছে আমার কার্ডটা জমা নেওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে ইঞ্জেকশনটা দেওয়া। তো এখানে বাবুও কী হবে জানি না, মানে 3টে ইঞ্জেকশন আছে, তো ব্যথা ব্যথা হবে। তো 3টে ইঞ্জেকশন দিয়ে আসার পরে দেখো এখানে জেল মেল লাগাই দিয়েছি। তারপরে আইসক্রিম যাচ্ছিলো, তো এখান থেকে দেখো আইসক্রিমটা বাবু এই যে আইসক্রিম খাচ্ছে আর বাবাকে খাওয়াচ্ছে। আর আমি বলছি আমাকে দে, তো আমাকেও দিয়ে ফেললো আইসক্রিমটা। আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো আবার আমি করেছি, তো বলে করে আমাকে দাও। তো আমাকে দেখা যে দিয়ে দিচ্ছে, এই যে। তো দেয়, ও খুব একটা আইসক্রিম খাই না দেখতে গেলে। তো মুখে বাদাম পড়েছে তাই বাদামটা দেখাই দিলাম। তো এখানে বাবু আইসক্রিম খেলো, তো অনেকক্ষণ পরে স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে দুধ ভাত মাখিয়ে ওকে খাইয়ে দেবো। তো ও দুধ ভাত খুব একটা খাবে না, কারণ হচ্ছে ওর হচ্ছে ভালো লাগছে না, কি জানি না। তো ওর এখন দেখি ওকে দুধ ভাত খাওয়াই টাওয়াই দিয়ে ঘুম পাড়াই দেবো। তো বাবু তো ঘুমিয়ে পড়েছে, তো এখন আমি ঘুমাবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কেবল। এখানে কিরকম রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তো এই রোদ্দুরে হচ্ছে পাই দিয়ে যাচ্ছে না, এত গরম, চটিগুলো যা গরম হয়ে গেছে, পা দেওয়ার কায়দা নেই। আর প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। যারা হচ্ছে বাইরে কাজ করছে মানে মাঠে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে জানি না, খুবই খারাপ অবস্থা। এত পরিমাণে রোদ্দুর, মানে 1 মিনিটও না, মানে 1 সেকেন্ডের মতন রোদ্দুরে যাওয়াই যাচ্ছে। তো এখানে হাওয়া চলছে, এখানে তো গ্রিল লাগানো হয়ে গেছে, মানে গ্রিল বলছে কি মানে জালিটা লাগানো হয়ে গেছে। আবার এখানটা দেখো ফাঁকা ছিল, তো এখানটায় তোমার দাদা ভাই হচ্ছে কিলা দিয়ে দিচ্ছে। তো অনেকক্ষণ পরে বাবু ওই যে ঘুম থেকে উঠলো, উঠে যে খেলা করছে। দেখো বাবার চটি পড়েছে, বাবার চটি পড়তে মানে খুবই আনন্দ পাচ্ছে, উল্টোভাবে চটি পড়েছে মনে হয়। তো এখানে হচ্ছে ওর বাবা চটি পরে হাঁটাহাঁটি করছে। তো দেখো একা একাই মানে মাথা বড়ি করে গাড়ির উপর উঠে বসে পড়বে এখন। তো অনেকক্ষণ পরে প্রায় বিকালবেলা 4:30টার মতন বাজে, তখন দেখো আবার আইসক্রিম কুলফি গেছিলো। তো আবার দেখো আমার শ্বশুর কুলফি নিয়ে আসলো, 2টো কুলফি নিয়ে আসা হয়েছিলো তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য। তো আমার বাবু তো খাবে না, বাবু হচ্ছে আইসক্রিম খুব একটা খায় না। তো তাই আমি দেখো 2টো আইসক্রিম নিয়েই খাচ্ছি। তো মজাই হয়ে গেল 2টো আইসক্রিম খেয়ে। তো সকালবেলা স্নান করেছিলাম, তো আবার স্নান করব, দুপুরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো এখন এই যে আইসক্রিম খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব। তো প্রায় প্রচণ্ড রোদ্দুর, তো মানে গরম পড়েছে। তো বিকালবেলা একটু স্নান করলে একটু আরাম পাই, নাহলে পর সে সকালবেলা স্নান করলে সে সারাদিন সে গরম ঘামে সে একাকার হয়ে যায়। তো আমি আইসক্রিমটা খেয়েই নিচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছে দুটো আইসক্রিম খেয়ে। আর বাবু হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আমি আইসক্রিম খাচ্ছি বলে। তো আমার বাবুকেও অল্প একটু দিয়ে দিলাম, বাবু এখন খাচ্ছে একটু একটু করে, ও খেতে পারে না। তো এখানে দেখো নিমকি ভাজা করে নিচ্ছি, তোমাদেরকে একটু আওয়াজ শোনাই দিই। সকাল সকাল খেয়ে নিয়েছিলাম ভাতটা, তাই তো এখন খুব জোরে খিদে পেয়েছে, তাই ভাবলাম যে একটু নিমকি ভাজাটা করে নিই। তো এটা হচ্ছে 2টো রুটি করেছিলাম, 2টো রুটি থেকে একটা রুটি ওই যে করা হয়ে গেছে, তার মধ্যে আমার শ্বশুর 2 মুঠ নিয়ে গেছে। আর এখানে যে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে আমি আটাটা রাখা আছে, আটা আমি অল্প পরে করব, এটা এখনকার মতন অল্প একটু করে নিই, তারপরে সন্ধ্যার সময় করব। তো এই যে এখানে তোমার দাদাভাই বসে পড়েছে, ভাসছে, তোমার নিমকি ভাসছে, মানে ভালোই হয়েছে খেতে। ওর মধ্যে একটু
একটু আজওয়াইনটা দিলে ভালো হয়। আমি তো কালো জিরে দিয়েছি। তো এই যে কাটাকুটি হয়ে গেছে। ও তোমার দাদাভাই কেটেছে, আমি কাটিনি। তো ও কেটে হচ্ছে যে ভাজছে। আর আমি এখানে মণি নিয়ে বসেছিলাম। তারপরে যে অনেকক্ষণ পরে বাবুকে বাড়িতে রেখে এসেছি। আর এখানে দেখো তুলো নিয়ে নিয়েছি। ওই দেখেছো তুমি ওই যে যেখানে তোমার দাদাভাই কাট মারছিল সেখানে একটু তুলোর বালিশটা করে দেবো, যাতে কি বাবু হচ্ছে ওখানে ওঠে, তো তাই কোনো অসুবিধার জন্য না হয়, তাইতে তুলোটা দিয়ে রাখবো, তাইতে তুলোটা কেনা হচ্ছে। আর হচ্ছে আমাদের কোল বালিশের তুলোটাও খুব কম আছে, তো কোল বালিশের তুলোর মধ্যেও দিয়ে দেবো এই তুলোটা। এটা একটু কমা তুলো, কারণ হচ্ছে বেশি দামি তুলো নিয়ে লাভ নেই, কারণ হচ্ছে তোমার তুলো তো ওটা আমাদের বেশি দরকার নেই, সেই জন্য। তো এখানে পুরো 5 কেজি তুলো নিচ্ছি, 3 কেজি তো তলা হয়ে গেছে, এখানে 2 কেজি আবার তুলবে। তো এই যে 2 কেজিটা। আর বাবুর হচ্ছে খুব যন্ত্রণা করছে, সে সন্ধ্যার থেকে কাঁদা শুরু করেছে, পায়ের যন্ত্রণায় ইঞ্জেকশন দিয়েছে 3খানা, 2টো পায়ে, একটা হাতে। তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নাহলে পরে বাবু আমাকে খেতেও দেবে না। আর ও হচ্ছে কারুর কোলে ছাড়া আমার কোল থেকে আর কারুর কোলে যাচ্ছেও না। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে আসি তোমাদের সাথে দেখা কর। বাবুকে দুধ রুটি খাওয়াই, নিজে কোনো রকম খাওয়া দাওয়া করে নিচ্ছে, এখানে ডাল রয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার পরে নেক্সট ব্লগে দেখা করবো। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আসে।